বোয়িং 787 আমেরিকার দ্বারা তৈরি এবং জাপানের সহায়তায় ফুয়েল এফিসিয়েন্সি ও স্পিডের জন্য খুবই পরিচিত এই মডেলটি। এত সব দারুণ ফিচার থাকার পরও বোয়িং এর ইতিহাসে সবথেকে বড় দুর্ঘটনা এটি। প্রায় 240 জনের মতো মৃতদেহ অলরেডি পাওয়া গেছে। এয়ারক্রাফট বিশেষজ্ঞরা খুবই অবাক হচ্ছে এটি কেন মাত্র অল্প কিছু মিটার যাওয়ার পরই বিধ্বস্ত হলো এবং ঠিক একটা বিল্ডিং এর উপরে এটা বিধ্বস্ত হয়েছে এবং এটার কারণটা এখনো অজানা। এই খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর হচ্ছে টাটা গ্রুপ প্রত্যেকটা নিহত পরিবারে 1 কোটি টাকা করে দেওয়ার নিয়ত করেছে এবং আহতদের চিকিৎসার দায়ভার নেওয়া হবে বলে জানিয়েছেন। একটা অবাক করার বিষয় হচ্ছে একটি মাত্র ব্যক্তি শুধু এই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন এবং তিনি বসেছিলেন ফায়ার এক্সিটের পাশের সিটে। এবার উচিত হবে সকল ভেদাভেদ ভুলে পাশের দেশকে সহায়তা করা।